হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমার লাইফের ফার্স্ট ব্লগ করতে চলেছি। জানি না কীরকম কী হবে ব্লগটা। যদি ভালো লেগে থাকে ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক জিনিস দেখতে পারবে, অনেক নতুন নতুন জায়গা দেখাবো। তো শুরু করা যাক আজকের ব্লগ। আর আমরা আজকে যাব একটা জায়গায়, যেখানে সেটা পরে ওখানে গিয়েই আমি বলবো যে কোথায় জায়গাটা। তো এই জন্য সকাল সকাল উঠে সব তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি মিলেই কাজ করি। তো এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলে নেবো একদিন, ঠিক আছে। আর এখন এই যেখানে কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে নেবো। তো এরপরে আবার আমাকে গাড়ির একটু মোবিল চেঞ্জ করতে হবে, এদিকে যেতে হবে, তারপরে আমরা বেরোবো। তো ওখানে 4টের মধ্যে ঢোকার কথা আছে, দেখা যাক কী হয়। আমরা চলে এসেছি আমার গাড়িটাকে নিয়ে। এই যে মোবিল ফিল্ডটা চেঞ্জ করাবো, আর ওই যে দাঁড়িয়ে আছে এসপি সাইন, তো ওটারই মোবিল চেঞ্জ হবে। দেখা যাক। তারপরে রেডি হয়ে আমি কথা বলছি, ঠিক আছে। এই যে আমি রেডি হয়ে গেছি, ভাবছিলাম যে দেখাবো কি না রেডি হয়ে কেমন লাগছে। যাই হোক, বানিয়ে ফেললাম। তো দেখা যাক। এই যে চলে এসেছি আমরা। আর ওই যেখানে রাস্তার ভিডিওটা আমি করতে পারিনি, ওটা আরেকটা ব্লগে আমি ছেড়ে দেবো। তো এই যেখানে মূর্তি তৈরি হয়েছে, আমাদের রানাঘাটে একটি জহড়াকালীবাড়ি মন্দির বলে মন্দির আছে। যারা জানো তারা কমেন্টে জানিও, যারা এসছো। আর যারা আসতে চাও সেটা হচ্ছে নোকারিতে, রানাঘাট থেকে নেমেই বললে পরে যে কোনো টোটোওয়ালায় নিয়ে আসবে। তো এই জায়গাটা হচ্ছে তারাপুর, ঠিক আছে। এখানেও এটা হচ্ছে তারাপুর ফেরিঘাটের পাশেও এই মন্দিরটা আছে। আমরা ওখান থেকে সবাই এসেছিলো, এরা সকাল সকাল চলে এসেছিলো 9টার মধ্যে। তো আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে বলে আরও দেখাতে পাইনি। এই যে মন্দিরটা এত সুন্দর। এই জহড়াকালীবাড়ি মন্দিরটার পাশেও আরেকটা রক্ষাকালী মন্দির আছে, পাশে বাবা আছে, ভোলে বাবা। আর এই পেছন দিয়ে একটা বটগাছ উঠেছে, হেভি সুন্দর লাগছে ভিউটা। এটা তোমাদের আসার আগে আমি দেখিয়ে দেবো। ভেতরে ঢুকে এখনও ইয়ে করিনি। এই যে মন্দিরের পেছনে এরকম বাঁশবাগান, এরকম একটা ভিউ দেখতে পারবে। ওই পাশেই গঙ্গা। এই দেখো গঙ্গা থেকে, এই যে এখান থেকে লঞ্চ চলে, ও পাশে যাওয়া যায়। ফুলিয়ার ওদিক দিয়ে গেলে পরে ফুলিয়া দিয়ে শান্তিপুর যাওয়া যায়। পার করে হয়তো 20 টাকা করে নেয় সামথিং, আমি জানি না, আমি শোনা হয়নি আমার, হয়তো হবে হয়তো। এই যে এখানে পুরো কলা বাগান, এদিকটা এদিকটা হেভি সুন্দর পরিবেশ। এই যে সব সন্ন্যাসীরা যারা নেমেছেন তারা এখানে স্নান করছে। এই যে এই ঘাট, বাঁধানো ঘাটে আমরাও স্নান করবো আমাদের ওখানে কাজ হয়ে গেলে বলে। এই যে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দেবো। তো এই যে ভেতরটা দেখো মন্দিরটা, রক্ষাকালী মন্দিরটা। এই যে বাবা, এই যে বট গাছ, আর এই যে আমাদের ফাইনাল লুক জোড়াকালীর। এরকম এটাও নোকারিতেও আছে সেম। এই যে সেম আমাদের কাজ হয়ে গেছে। এই যে পুরো বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, যদিও বা রাত্রির হয়ে গেছে আমাদের আস্তে আস্তে, 9টা বেজে গেছে প্রায়। তো এই যে বাইরের লুকটা দেখে নাও, ঠিক আছে। এই যে ওপাশে ঘাটে যাওয়ার রাস্তা, এই যে আমাদের পুরো লুকটা। এর ভেতরেই পার্ক আছে, সব আছে, ঠিক আছে। আশা করি টাটা, দেখা হবে নতুন